এ ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে, এ ভালোবাসা। ও মাই গড, মানে এই লুকটা যতবার দেখি মনে হয় যে আমি ততবারই ক্রাশ খাই। কতবার যে ছবিটা দেখি, আবার এই ধর তুফানের সবগুলো ছবি আমার একদম গ্যালারিতে ভর্তি করা। বিশেষ করে এই দুইটা পিক আমার অসম্ভব পছন্দ। মনে হচ্ছে যে এই সেই 25 বছর আগে শাকিব খানের এত বয়স কিভাবে কমে গেল, আর এইভাবে মানে কিভাবে উপস্থাপন করিয়েছেন, কিভাবে গেট আপ মানে নিয়েছেন, আসলে এটা মানে কিভাবে নিল, এই বয়সে কিভাবে আসতে পারলো, আমি তো পুরাই ফিদা, অবাক হয়ে যাচ্ছি। তার একটা দুইটা লুক তুফানে আমরা পাবো। একটা হচ্ছে ওনার অনেক দাড়ি, অনেক লম্বা লম্বা চুল, সেটা তো পুরো মাইন্ড ব্লোয়িং, তামিল হিরো। আর সেকেন্ডটা দেখছেন চুল ছোট, যেটা লাগে উড়াধুরা গানে দেখলাম, ওই লুকটা তো পুরো ফায়ার, পুরাই তরুণীদের ক্রাশ। অলরেডি অনেকে ক্রাশ খেয়েছেন এই মানে এই লুকগুলো দেখেই বেশিরভাগ করে মেয়েরাই যাবে হলে মুভি দেখতে। শাকিব খানের এই কয়েকটা টিজার আর এই লুক দেখে মেয়েরা তো হুড় করে হলে দৌড় মারবে। জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং এই দুইটা পিকচার আমি জাস্ট দেখালাম যে জাস্ট এই মুভিটা কি হতে যাচ্ছে, পুরাই ব্লাস্ট। এই জন্যই হল মানে কিছু কিছু মুভি মানুষ প্রযোজকরা রিলিজ দিচ্ছে না বা মুক্তি দিচ্ছে না, কারণ তুফানি ঝড়ের সাথে কেউই পারবে না। একমাত্র এমডি ইকবাল এবং রশিদ পলাশ ভাই দিচ্ছে দুইটা মুভি, ময়রাক্ষী আর হচ্ছে রিভেঞ্জ। অবশ্য তুফানের সাথে তো আসলে কোনো কিছু কম্পেয়ার করা যাবে না, যে যার মতো করে আগাবে যার ট্যালেন্ট দিয়ে। কিন্তু তুফানে আছে শাকিব খান। তুফানের যে গেট আপ, যে আউটলুক, সব মিলাই কালার গ্রেডিং, অন্যরকম একটা মুভি আমরা পেতে যাচ্ছি তুফানের যে দেখবে মানুষ বলছে শাকিব খানের ইতিহাসের এটাই সেরা মুভি। প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে এই মুভিটা। সবাই বলছে না প্রিয়তমা হচ্ছে শাকিব খানের সেরা মুভি, হয়তো এটা হতে পারে যে শাকিব খানের প্রিয়তমা না, হয়তো তুফানই তার জীবনের সেরা মুভি হতে যাচ্ছে তুফানের এই লুক আর এই গেট আপ আমি অন্য কোনো মুভিতে দেখিনি। সেই মনে হচ্ছে যে এটা আমাদের বাংলাদেশি হিরো না, এটা হচ্ছে তামিল, বলিউড, হলিউড এই টাইপের মনে হয়। কি সুপার ডুপার না, অসম্ভব সুন্দর লাগছে। কাশ আমাদের দুলাভাই, এটাই আমাদের দুলাভাই আছেন বা থাকবেনই।